আজকে ভাবছি আমি কলকাতার একটা খুব ফেমাস স্ট্রিট ফুড মোগলাই বানাবো। সৌমিত ওখানে তো চান্স পেয়ে ডান্স মেরে দিচ্ছে, ও ভাবছে কি যে ওকে দিয়ে সমস্ত কিছু করে দেবো, হয়ে যাবে। কিন্তু আজকে না, এই সমস্ত কিছু চপিং এবারে ও করবে। পেন থ্রেড দিচ্ছে, অবশ্যই মানানসই থ্রেড দেওয়াটা, কারণ এই চ্যানেলের ওনার হচ্ছে আমি। চোখের জলটা তো বিয়ের পরদিন থেকে বেরোচ্ছে, পেঁয়াজ কাটিও বার করছি আর গলায় ঢুকেছে একটা ব্যাং, তারপর আবার এত বড় বড় কথা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমাদের না অনেকদিন ধরে কলকাতার কথা খুব মনে পড়ছে, মানে কলকাতার কথা মানে কলকাতার খাওয়া দাওয়ার কথা খুব মনে পড়ছে। তো এখানে তো কলকাতার খাওয়া দাওয়া খুব একটা পাওয়া যায় না, বাড়িতেই বানাতে হবে। আর পাওয়া গেলেও সেটা বিভৎস দাম হয়। যেমন তোমার ডিমের চপ ধরো বা এগরোল বলো, সেগুলো খুব কস্টলি হয়। তো বাড়িতেই বানানো যাক। আজকে ভাবছি আমি কলকাতার একটা খুব ফেমাস স্ট্রিট ফুড মোগলাই বানাবো। কিন্তু আমার কাছে কি কি জিনিসপত্র আছে সেটাও আমাকে দেখতে হবে, কতটা বাড়িতে বানাতে পারি সেটাও আমাকে দেখতে হবে। আমি এটা প্রথমবার ট্রাই করছি, আর আমি অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করবো রেসিপিটা। শুধু একটা রেসিপি শেয়ার করবো না, প্রচুর আনন্দও করব। তাহলে চলো শুরু করা যাক। মোগলাই পরোটার সঙ্গে যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে ওরা একটা আলুর তরকারি দেয়, তো আমি সেটাই বানাবো। আলুর তরকারিটা এই আলুগুলো দিয়ে বানাবো। তো এই আলুগুলোকে এখানে ফিঙ্গার পটেটো বলা হয়। দেখা যাক কতটা করতে পারি আলুর তরকারিটা। আমি প্রথমে সেদ্ধ করতে দিলাম, আলুগুলো সেদ্ধ হোক। আর ফাঁকে আমি একটা ময়দা মেখে নেবো। আলুগুলো সেদ্ধ হতে হতে ময়দা মাখা হয়ে যাবে। ময়দাটা মেখে নিই, চলো। সুন্দরভাবে ময়ম দিতে হবে। এই যে মুঠো হয়ে গেল, মানে এটা ঠিকঠাক আছে। দিয়ে এটাকে না, ময়দাটাকে খুব সুন্দর করে মাখতে হবে। একটা নরম ডো হবে, এই যে হাত দিলে ঢুকে যাচ্ছে। এইরকম নরম নরম করে ময়দাটা মেখে এবারে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার বাকি জিনিসগুলো সেগুলো করব। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে কি করা যায়, কারণ আমাকে মানে এখনই দুখানা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কাটতে হবে, যেটা আমার সব থেকে বিরক্ত লাগে কাটতে। কিন্তু কাটতে তো হবে, রান্নাটা করতে হবে। সৌমিত ওখানে তো চান্স পেয়ে ডান্স মেরে দিচ্ছে, ও ভাবছে কি যে ওকে দিয়ে সমস্ত কিছু করে দেবো, হয়ে যাবে। কিন্তু আজকে না, এই সমস্ত কিছু চপিং এবারে ও করবে। আর আমি, আমার দ্বারা চপিং হবে না, আমি চপিং করতে পারি না। না হবে না তো মোগলাইও হবে না, সব হবে, মোগলাইও হবে। হবে না, আমি রেখে দিলাম। মোগলাই হবে, সব হবে। পেঁয়াজটা তুই কেটে নে, আমি পারবো না। বাকিগুলো আমি কেটে নেবো। আমি পারবো না, পেঁয়াজ, আদা, রসুন সব ওকে দিয়ে কাটা আমি করাবো, তারপর আমি রান্নাটা শুরু করবো। এ মনে হচ্ছে যুদ্ধে জিততে পারবো না, দেখা যাক। ফ্লোরে এবার নামতে হবে তোমাকে, ঠিক আছে? এবারে তুই আয়, পেঁয়াজ, আদা, রসুন সুন্দর করে কেটে আমাকে দে, নালে মোগলাই কিন্তু আমি বানাতে পারবো না। পেটে সবসময় লাথি মারিস না, পেটে লাথি মারা উচিত না মানুষের। এইরকম কথা বলে কিন্তু আমি আমার ব্লগে এন্ট্রি তোকে দেবো না, ঠিক আছে? আর সত্যি কথা বলছি তো, আমার ব্লগে আসতে গেলে সবসময় আমার সম্পর্কে ভালো ভালো কথা বলতে হবে, আর কিন্তু আমার ব্লগে আমি আসতে দেবো না। আর এই চ্যানেলটা ওপেন থ্রেড দিচ্ছে, ওপেন থ্রেড দিচ্ছে। অবশ্যই মানানসই থ্রেড দেওয়াটা, কারণ এই চ্যানেলের ওনার হচ্ছে আমি। সুতরাং এডিটিং থাকে আমার হাতে, আমি যখন খুশি যা খুশি তাই প্রেজেন্ট করতে পারি। তাই এইগুলো সমস্ত তুই কাটবি এখন। ওপেন থ্রেড, ওপেন থ্রেড, তোমরাই দেখো এখানে ওপেন থ্রেড। আদাটা কেটে দেবো, রসুনটা কেটে দেবো, বলেছি তো পেঁয়াজটা বলেছিলাম কেটে নিতে হবে। আদা রসুন তুমি যতই কাটো, পেঁয়াজ তো তোমার কাটতে হবে। পেঁয়াজ তোমার চোখের জন্য কাটা যথেষ্ট ভালো উপকার। 30 বছর বয়স হচ্ছে, চোখে চশমা পড়ছে, পেঁয়াজ কেটে আর চোখ ঠিক হবে না। হতেও তো পারে। হবে না, তুমি আজ থেকে প্রতিদিন পেঁয়াজ কাটবে। চোখের জলটা তো বিয়ের পরদিন থেকে বেরোচ্ছে, পেঁয়াজ কাটিও বার করছি। আর গলায় ঢুকেছে একটা ব্যাং, তারপর আবার এত বড় বড় কথা। কড়াইয়ে যা তেল দিস তার যদি একটু আমাকে দিতিস না, জীবনটাই পাল্টে যেত। চ শুরু কর। তেলো মাথায় তেল মারা দরকার নেই, এটা কিন্তু গরম আছে। হ্যাঁ, খুব সাবধানে
আলুগুলোকে ছাড়তে হবে। ছাকা লাগার প্রবল সম্ভাবনা থাকবে, নিজেকে বাঁচিয়ে লাল লাল করে ভেজে দিতে হবে। এই যে যেরকম আমি ভাজছি এরকম একদম লাল লাল করে, যতটা সুন্দর ভাজা হবে তরকারিটা ততটাই ভালো খেতে হবে। এরকম লম্বা লম্বা আলুগুলোকে ভেজে নিতে হবে। তেজপাতা, শুকনো লঙ্কা তেলে দিয়ে দেবো, আর সামান্য একটু জিরে দিয়ে দেবো। কড়াই গরম তেলে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এবারে ওই যে সেই আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে, যতক্ষণ না মশলার মধ্যে থেকে কাঁচা গন্ধ টানা চলে যায় ততক্ষণ। মশলাটা আমার কষেই এসছে, হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে। এবারে এই সেই ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে এবারে এগুলো চলে যাবে সুন্দর করে। এই যে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেবো গ্রেভিটাকে। আলুটা তোমরা এভাবেও রাখতে পারো, ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু একটু তরকারি মতো করে খাবো তো এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করব, জল অ্যাড করে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। কিন্তু তোমরা এইভাবে রেখেও খেতে পারো, ভালোই লাগবে। আলুর দমটা ফুটতে থাক, ততক্ষণে আমি মোগলাইয়ের যে ভেতরে পুরটা সেটাকে রেডি করে নেবো। তো প্রথমে একটু পেঁয়াজ কুচি দেবো, খুব সামান্য এটুকু দেবো। তারপরে এই যে ব্রেড ক্রাম্বস আছে, ব্রেড ক্রাম্বসটা অ্যাড করবো অল্প একটু। এখানে একটু কাঁচা লঙ্কা কুচি দেবো, হাত দেবো না, চোখে পড়লেই হাত জ্বলবে। চোখে পড়লে হাত জ্বলবে না চোখ জ্বলবে? চোখ জ্বলবে আর সরি সরি। আর এর মধ্যে একটা ডিম ফাটাবো। যা না ঠিকঠাক আছে। দিয়ে সব কটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেবো, তারপরে নুনটা অ্যাড করবো পরে। এই যে এবার ওই যে ময়দাটা মেখে রেখেছিলাম, এবারে একটা একটা করে লেচি কাটতে হবে পেট থেকে। ধুর বাবা। এই একটা লিচি কেটে নিলাম। তো এটাকে যতটা সম্ভব বড় করে পাতলা করে বেলতে হবে। দেখা যাক আমি কতটা পারি। না না, ভালোই হবে। কি করে বলি ভালো হবে? বিশ্বাস আছে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি। ভালো তো নাও হতে পারে, হোপ ফর দ্য বেস্ট কথাতেই আছে। দেখা যাক। যতটা সম্ভব বড় করে তোমাদের বেলে নিতে হবে, যতটা পারবে বড় করে বেলতে হবে। এই যে এইভাবে, এই যে আমি বেলছি বড় করে আর একদম পাতলা করে। এবং যতটা পাতলা করে বেলবে ততটা ভেতরটা ক্রিস্পি হবে আর ক্রাঞ্চি হবে একদম পুরো। ডিমের পুরটা রেডি করে নিয়েছিলাম, ওই পেঁয়াজ লঙ্কা ডিম আর ব্রেড ক্রাম্বস আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এবারে এটাকে এটার মধ্যে দিয়ে দেবো, এইভাবে দিয়ে দিতে হবে। হালকা হাতে আমি মুড়িয়ে নেব। এই সাইডে এক পিঠ, এই সাইডে আর এক পিঠ, এই সাইডে আর এক পিঠ, আর এই সাইডে আর এক পিঠ। আঙুল দিয়ে দিয়ে একটু সাইডে চেপে দেব যাতে খুব সুন্দর এটা লেগে যায়, পুরটা না বেরিয়ে যায়। ব্যাস এরকম
করে মোগলাইগুলো আমি তেলে ছেড়ে দেবো। মিডিয়াম আঁচে ভাজবো, তাহলে কি হবে, ভিতরটা কাঁচা থাকবে না, উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটাও ভালো হবে। একটা পিঠ আমার হয়ে গেছে, এবার আরেকটা পিঠকে আমি ভেজে নেবো ভালো করে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। আর তোমাদের একটু এটা কেটে দেখাই কেমন হয়েছে। দেখো বেশ কি গরম, এবার এটাকে কেটে নেব। হয়ে গেল, এর মধ্যে দেবো একটু সস। এর মধ্যে দেবো আলুর দম, এটা আমি বানিয়েছিলাম। আর সাথে একটু স্যালাড অ্যাড করে দেবো, বাস হয়ে গেল। আমার মোগলাই পরোটা তো রেডি হয়ে গেল। এবার টেস্ট করে দেখতে হবে, যেটা দেখে আমার না পুরো জিভে জল আসছে। দেখি কেমন হয়েছে, নিজের হাতে বানানো প্রথমবার। হ্যাঁ খেয়ে বল দেখিনি কেমন হয়েছে। দেখে তো খুব টেম্পটিং লাগছে। দুর্দান্ত খেতে হয়েছে, অপূর্ব অপূর্ব খেতে হয়েছে। ভালো হয়েছে বল, আমার তো খুব ভালো লাগছে, মচমচে একদম ক্রাঞ্চি, একদম মচমচে ক্রাঞ্চি, আর ভেতরে পুরটাও খুব সুন্দর ফ্রাই হয়েছে, খুব ভালো লাগছে। ফার্স্ট এটাই 6। আমি ভাবছিলাম রান্না তো শিখে গেছি, কলকাতায় গিয়ে একটা ফাস্ট ফুডের দোকান খুলেই ফেলবো। একদম চ কলকাতায় একদম। যখন ফাইনালি যাবো ঠিক। ফাস্ট ফুডের দোকান। বিদেশ থেকে ফিরে ফাস্ট ফুডের দোকান করবো। কি দিবি নাম? বিদেশ ফেরত ফাস্ট ফুড। বিদেশ ফেরত ফাস্ট ফুড, কেমন হয় বল? ভালো না? খুব ভালো। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে এইরকমই নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য Bye. বাই।